আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি সাপার থেকে। আপনারা দেখছেন আফরিনস ডেইলি ডায়েরি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, অবশ্যই একটু লাইক করে দিবেন। আমার ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে পারেন। আর আমার ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আরো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিয়ে যাবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে, আপনারা সময় মতো সেটা দেখে নিতে পারবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এতগুলো লেখাপড়া করার পরে আমি জীবনে যা শিখতে পারিনি, এই বিবাহিত জীবনে 8 বছরে আমি তাই শিখেছি। মাঝে মাঝে মনে হয় কি জানি, এই যে আমরা বই পুস্তক পড়ি, এত কষ্ট করে ভালো রেজাল্ট করি, সেটা কিন্তু সবটাই বৃথা চলে যায় এই বিবাহিত জীবনে আসার পরে। দেখবেন আমাদের মেয়েদের জীবনে বিয়ের পরে স্যাক্রিফাইস করতে করতে জীবনটা এমন জায়গায় এসে পড়ে, আমরা ওই যে বিয়ের আগে যে মানুষটা ছিলাম, সেই নিজেকেই আমরা ভুলে যাই। আমরা কিভাবে হাসতাম, কিভাবে বসতাম, কিভাবে কথা বলতাম, এই সবটাই যেন বিসর্জন দিয়ে দিতে হয় কিছু কিছু মেয়েদেরকে। আমার ক্ষেত্রে তো এরকমই হয়। মাঝে মাঝে ভাবি যে আমি আসলে কেমন ছিলাম আর এখন ঠিক কেমন হয়ে গেছি। সবার মন মুঠে চলতে শিখলেও কেন জানি সবার মন করে নিতে পারিনি। নিজের 100% দেওয়ার পরেও আমি শিখে উঠতে পারিনি কিভাবে মন জয় করে নিতে হয়, কিভাবে ভালোবাসা পেতে হয়। আমি দেখেছি যতই আমি স্যাক্রিফাইস করেছি, সেটা যেন তার মনে হয়েছে যে আমি কিছুই করিনি। নিজের স্বপ্ন বিসর্জন দিতে শিখেছি, নিজের ইচ্ছা বিসর্জন দিতে শিখেছি। এত কিছু শেখার পরেও সবাই আমাকে বলে, তুমি কি করেছো আমার জন্য, কি করো আমার ফ্যামিলির জন্য? কিছুই করি না। আমরা মেয়েরা যারা স্যাক্রিফাইস করি, দেখেছি যারা মানিয়ে নিতে শিখেছে, তারাই শুধু জীবনে শুনে গেছে, তারা কিছু করতে পারেনি। আমার দেখা এরকম অনেক মানুষ আছে বা মেয়ে আছে বলবো, যারা জীবনে বলেছে আমি এটা পারি না, ওটা পারি না। এই যে না বলাটাই তারা সবকিছু পেয়ে গেছে। কিন্তু আমরা যারা আচ্ছা ঠিক আছে এটা আমি মেনে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে এটা এরকম করবো না, আচ্ছা ঠিক আছে হিসাব করে চলবো, এইটা করতে করতে না আমরা কোথাও যে দিন শেষে কিছুই পাই না। রাতে যখন বিছানায় শুয়ে আমি দিনের হিসাবটা কষি, তখন দেখি আমি এত কিছু করার পরেও আমার পাওনার খাতা সব সময় শূন্যই থেকে যায়। সবার ক্ষেত্রে কোনো হিসাব না আসলেও আমার ছোট ছোট ইচ্ছা পূরণে অনেক হিসাব আসে। আর সবাই তো ব্ল্যাকমেল করে তার কাছ থেকে আদায় করে নিতে পারে, তবে আমি কেন জানি না ব্ল্যাকমেল করে কখনোই কারো কাছে কিছু আদায় করে নিতে পারিনি। কখনো পারিনি কাউকে মিথ্যা বলে নিজেরটা আদায় করে নিতে। আমাকে সবাই যেভাবে চালাতে চেয়েছে, সারাটা জীবন সেভাবেই চলে গেলাম। প্রতিটা ক্ষেত্রে অন্য মানুষের ইচ্ছাকে দাম দিতে, যে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে দিতে কোথাও যেন দিনে দিনে মনে হচ্ছে যে আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। নিঃশ্বাস নিলে যদি একটা মানুষকে জীবিত বলা যায়, তাহলে হ্যাঁ আমি জীবিত। তবে যখন আয়নার সামনে নিজেকে দেখি, তখন ভাবি আমি কি সত্যি জীবিত? আমার নিজের মনটা তো কবেই মরে গেছে। না ইচ্ছা আছে, না স্বপ্ন আছে, কিছুই নেই। আমি জীবিত না মৃত, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না। আমার আজকে তেমন কোনো রান্না ছিল না। গতকাল রাতে রান্না করে রেখেছিলাম, সেটাই এখন জাস্ট একটু গরম করে নিয়েছি আর টেবিলে সব খাবারটা গুছিয়ে দিচ্ছি।
সবটা রেডি করে দিয়ে দিলাম যাতে সে নিয়ে নিতে পারে। আর আমার কাছে একটু সময় ছিল, আর আলমারিটা খুব বেশি অগোছালো ছিল, তাই সময় করে একটু গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যদি পুরো ভিডিওটাতে আমি আমার আলমারি গোছানোটা শেয়ার করতে যেতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। খুব অল্প সময়ে আপনাদের সাথে দেখিয়ে দিলাম এই যে আমি আমার আলমারিটা কিভাবে গুছিয়েছি, আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এক তাকে শুধু আপনাদের ভাইয়ের জামা কাপড়, পরের তাকে শুধু আমার কিছু জামা কাপড়, আর নিচের তাকে আমার কিছু হিজাব আছে, আর আছে সাথে কিছু ঠান্ডার কাপড়, আর এই পাশে আমার কিছু শাড়ি ভারী, আর আপনাদের ভাইয়ার ব্লেজার, আর নিচে আমার কিছু সুতির শাড়িগুলো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু